উৎসব বা ধর্ম যার যার হোক না কেন উদযাপন সবার হওয়া উচিত, কি বলো তোমরা? তাই ছোট্টবেলা থেকে এই দুর্গাপুজোর পরে আর শীতকালের আগে ছট পুজোর সময়টুকু ওয়েট করে থাকতাম ঠেকুয়া খাওয়ার জন্য। খেতে অপূর্ব লাগতো, ছোটবেলায় বিস্কিটের মতো লাগলেও বড় হয়ে বিস্কিটের সাথে এর স্বাদের পার্থক্য খুব ভালোভাবে বুঝেছি। আর যেহেতু খুব কাছ থেকে এই ঠেকুয়া বানানো আমি সরাসরি দেখেছি, তাই প্রতিবারই প্রায় বাড়িতেই বানিয়ে ফেলি। একদম নো ফেল রেসিপি, একবার দেখে নিয়ে এটাকে লিখে নাও। এত পারফেক্ট মাপসহ তোমাদের সাথে এই রেসিপি আজকে শেয়ার করছি, তোমরা যতবারই বানাবে ততবারই হবে একদম পারফেক্ট। একটা পাত্রে 2 কাপ মতো গমের আটা, হাফ কাপ চিনি, হাফ কাপ সুজি, হাফ কাপ নারকোল কোড়া, 3 থেকে 4টে এলাচ ক্রাস্ট করে দাও, আর 1 চামচ মতো মৌরি। এবার 5 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে মুঠো করলে দলা চলে আসলে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট নিমকি বা গজার মতো ডো বানিয়ে নিয়ে সেখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিজের পছন্দসই ডিজাইন দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কম আঁচে ধীরে ধীরে ভেজে নাও। ব্যাস রেডি আমাদের ঠেকুয়া। খেতে এত অপূর্ব হয়, একবার বানিয়ে 1 মাসের বেশি স্টোর করে খাওয়া যায়। তো রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলো আর এনজয় করো।